পাগল, বিয়ের কথাটা ক। এই কত ঘন্টা দিয়েছে মেয়ের বিয়ের কামটা করা যায় না। মেয়ের নাম হচ্ছে সুমাইয়া, সারাদিন থাকে ঘুমাইয়া। বন্ধু কাম কাজ নাই, কি করা যায়? বন্ধু বাড়ি থেকে তো বিয়ে দিচ্ছে না, বিয়ে দিলে একটু কাজ কামে মন বসতো। বন্ধু তোর যখন কোন কাম কাজ নাই, চলা কাম করে বেড়াই। বন্ধু কাজ কাম তো নাই, চলো এই গাছ থেকে আম চুরি করে খাই। চল। আচ্ছা আয়। लेकिन एक सेकंड সাওয়ারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় আর বিয়ে বিয়ে করে, কি করা যায়? বিরাট মুসিবতে পড়ে গেলাম, দেখি সাওয়ারা কোন জায়গা ঘুরে আসি। এই কালো চশমা নিয়ে কিচ্ছু দেখা যায় না। কোন হারাম দাদা ঢেউ দিব রে? কারে তো বড় সাহস আমার গায়ে ঢেউ দিব? তুই দেখি দেখি আম পারবি যা, তো বাপের কাঁধে ঢেল লাগালি। হাই রে, কোন হারাম দাদা আমার এই বুড়ে বয়সে কাঁধ খান ভাঙ্গে দিল ঢেউ দিয়ে। তার যদি পাই দুরুম দুরুম করে মারবো। ইসিরে একই কামটা করলাম রে, আম পাইরবে যা ঢেল দে আমার আব্বার কাঠটা ভাঙিয়া লালাম। হাই রে, আজকে বাড়ি গেলি তো আমার ভাত দিবেন না, আজকে কপালে ভাত নাই। কি রে, এটা আমার ছেলে না? তাই তো আমারই ছেলে। কাকা আমি না, আপনার ছেলে। আর সালমান না, ও ঘুরে বেড়ায় মানুষের কাছ থেকে আম চুরি করবে আর গরম ভাতের গায়ে ঢেউ দিবে। আজকে বাড়ি যা, এর ভাত বন্ধ। আজকে তো স্টার জলসার সিনেমা দেখাবো। আজকে আয় তুই বাড়ি, দেখি তোর ভাত দেয় কিরা। আজকে তোর ভাত বন্ধ, আজকে তোর পেয়ে নই। বিয়ের প্যারা উঠছো না, বিয়ে করাবানি। আজকে বাড়ি গেলে তো বাপের হাতে খুব মার খাবো। কি রে, ওইটা আমার বন্ধুরও বল না, ওই জায়গায় একলা একলা বসে বসে কি করে, যাই দেখে আসি। কিরে, ওইটা আমার বন্ধু রাহান না? ও রাহান, এদিকে আয়। দাঁড়া, তোর কাছে আমি আসতেছিলাম। কি রে বন্ধু, তোর দিয়ে মন খারাপ, কি হয়েছে বুঝলাম না। তুই কি বুঝতে পারতেছাস না, বাড়ি একটা বউ নাই, আজকে আবার বাপের একটা ঢেলও দিছি। কি করব, বিপদেই তো পড়লাম। বুঝলাম না, তোর বাপে তুই কিসের জন্য ঢেল দিছস? আমি আর সালমান আম পারতে যা বাপের কাঠ পিছে একটা ঢেল লাগছে, তাই কাঠটা ভেঙে গেছে, তাই আমাদের দাওয়াত দিছে, তাই ওইখান থেকে আসলাম, এখানে এসে বসলাম। বন্ধু আর একটা মুসিবতেও পড়ছি। কি মুসিবত রে বন্ধু আবার? বাড়ি একটা বউ নাই, কি করব, কামে মন বসে না। বউ থাকলে ভালো হতো, বাপে বিয়েও দিচ্ছে না, কি করব বল। একটা বউ থাকলে শান্তি হতো, মানসিকতা দেখি আর জ্বলি, তাই আমি কালা চশমা পরি যাতে মানসিকতা না দেখতে পারি। বন্ধু আর কোনো কাজ কামও নাই, আবার বাপের কাঠটা পিছে ঢিল দিয়ে কাঠটা ভেঙে ফেললাম, কি করি এখন? বন্ধু ওই দেখ একটা মেয়ে যায়, চল তোর কাজে লাগবে। চল বন্ধু, প্রেমের প্রস্তাব দিয়ে গে। বন্ধু খারা খারা, আবার কি হইলো? আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি তো কালো, আবার আমার মুখ দিয়ে বাজে কথা বের হয়, ওই মেয়ে কি আমাকে পছন্দ করবে? প্রেমের প্রস্তাব দিয়ে লাভ নাই বন্ধু। তাহলে একটা কাজ করা যায়, চল এর বাসায় গিয়ে ওর বাপের কাছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেব। চল তাহলে চলে। বন্ধু ওই মেয়ের বাপের বাড়ি যে যাবো, আমার তো বাড়ি কাজ আছে, না হলে মারবে না। তুই সালমান বন্ধু আছে না, তুই ওরে নিয়ে যা, আমি বাড়ি চলে যাই, না হলে আমার বাপ মারবে না। তুই ওরে নিয়ে ওই বাড়ি যা, আমি গেলাম। আচ্ছা পরে দেখা হবে না। কিরে, ওরে সালমান বন্ধু না? ওর নাম নিলাম আর চলে আইলো, ভালো হয়েছে, যাই ওর কাছে যাই। এ সালমান বন্ধু, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা, বসে বলে। বন্ধু আমি আর রায়হান বন্ধু একটা মেয়ে দেখছিলাম, চলো ওই মেয়ের বাড়ি যাবো আজকে। ওই বাড়ি কোন যা বন্ধু, মেয়ের নাম কি? বন্ধু মেয়ের নাম হচ্ছে সুমাইয়া, সারাদিন থাকে ঘুমাইয়া, চল এখন ওই বাড়ি যা দেখে আসি গে। চিনিস তো? হ্যাঁ চিনি, যদি আবার না চিনি আর একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবানি, চল। তাহলে চলে। বন্ধু আমি তো এখন চিনতেছি না, চল ওই যে সামনে একটা লোক দেখতেছি, চল তো ওনার কাছে জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি চল, সহ্য হচ্ছে না। এ ভাই খারান,
কি হয়েছে ভাই, খারাপের কইলেন কে? ভাই সুমাইয়াদের বাড়ি কোনটা আপনি কি চেনেন? কোন সুমায়া? চিনি না তো, তার বাপের নাম কও। ভাই বাপের নাম হচ্ছে কুদ্দুস, আপনি কি চেনেন? ভাই সামনের কদু খেতে দেখছি, সামনে আগায়া দেখেন। ওকে ভাই, বলার জন্য ধন্যবাদ। মেয়েটার বিয়ের কথা চলতেছে, আবার শুনলাম কদু বেচে মেয়ের বিয়ে দিবে। চল, উজে দেখা যাচ্ছে। लेकिन एक सेकंड কদু তো ভালোই হয়েছে, আল্লাহ কদু ভালোই দিছে। এই কদু কোন তো বেইছে, মেয়ের বিয়ের কামটা করা যায় না। চাচা আসসালামু আলাইকুম। বাবারা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমাকে তো চিনলাম না। আরে পাগল, বিয়ের কথাটা ক। কাকা ক। চাচা মেয়েটা কি বিয়ে দিবে না? বাপু, এ কেমন কথা কইলে? মেয়ে যেহেতু হইছে, মেয়ের বয়স হইছে, মেয়ের বিয়ে তো দোয়াই লাগবে, কিন্তু ভালো চাল যে পাওয়া যায় না। বাবারা, এই কাম বাদ দিয়ে চলো, এই বাগানে ছায়া আছে, ছায়াই যায়। অনেক রোদ তো, ভালো লাগতেছে না, আর ছায়াই যায়। অনেকক্ষণ ধরে খেতে আছে। চাচা এরই বসি, এরই সে আছে। হ, এনেই বসি। ভাইস্তারা, এখন তোমাদের কি হয়েছে বলো। চাচা, আমাকে দেখে কি আপনার পছন্দ হয় না? সওয়ালটাও তুই তো পাগল পাগল, মেয়েটাও তুই তো পাগল পাগল। দিয়ে দেই, এই সুযোগ মনে হয় আর আসবেন না, দিয়েই দেই। বাবা, এখন তো তোমার আমার পছন্দ হইলই, তাহলে এখন বিয়ের কথা ফাইনাল করাই যাক। দেখাশোনা তো ভালোই হইলো, তাই আমাদের বাড়ি শুক্রবার দিনকে বাদ আসর যাইন, কথাবার্তা হবে না। দূর বাপু, আসর বাদ দেবো মানে? আসর তো আমার বড় হবে, ওর তো লাগবেই। আমি ওই আসরে বাদ দিতেই পারবো না। ওই আসর ছাড়া আমার মেয়ের বিয়ে দেওয়াই যাবে না। হুমন্দি কয় কি রে? কাকা, আপনার বড় ভাই ওই আসন না, কালকে শুক্রবারের দিন আসরের নামাজের পর আমাদের বাড়ি যাইন, কথাবার্তা হবে না। চাচা নাহলে আজকে উঠি, শুক্রবার দিন কথাবার্তা হবে না। তাইলে বাপু, তোমরা বাড়ির দিকে যাও, আমু বাড়ির দিকে যাই। আমার মেয়ের একটু জানানো লাগবে নাকি? আব্বা তো ঘরে, শুনছি আগেকার মানুষ বলে চেরাক যা বিয়ের কথা কইতো। আমু চেরাক জ্বালাই, আব্বা বুঝে যাবে না। বড় দুপুর বাবা, এটা চালালো কিরা? ছাও মনে হয় জামাত হয়ে গেছে। কিসের জন্য জামাত হয়ে গেছে বুঝলাম না। ও মনে পড়েছে, আমি ছোট্টবেলায় বিয়ের জন্য চেরাক জামাত হইতাম, যাতে বাপ মা বোঝে। সেই কাহিনী আমার ছেলে করছে আমার কাছে। যাই, একটু ঘরেই যাই, সাওয়াব আসুক, তারপর সাওয়াবে দৌড়বানি। ভাঙাচুরা ঘর, গরিব মানুষ। কিরে, চেরাক নিবেল কিরা? মনে হয় আব্বা নিবেছে। থাক, বুদ্ধি খান তো কামে লাগলো না, আমার কাছে আরো বুদ্ধি আছে। ঘরে যাই, আব্বা মনে হয় ঘরে। কি রে ছেলে, তুই আইসিস? তোর সাথে আজকে কথা আছে, তুই বাইরে চল। এখানে বয়, আমি ঘরটা আটকানি, তোর হাতে একটা কথা আছে। তুই কি কবে চাস সব আমি বুঝছি। তুই যা তুই বিয়ে করুস, তোর বিয়ে আমি দিতেছি না। তুই চেরাক জ্বালায়া তুই বিয়ের কথা বোঝাতে যাচ্ছাস, ওই বিয়ে আমি বুঝছি। তুই কোনোদিনও বিয়ে করতে পারবি না, তোর কোনোদিনও বিয়ে দিচ্ছি না আমি। আমি বিয়ে করব, তোমার সমস্যা কি? কাল শুক্রবার আসরবার, মেয়ের বাপ আসবে, আমি কালকেই বিয়ে করব। তোমার আমি চ্যালেঞ্জ করলাম, বিয়ে তো কালকে আমি করবই। তুই আমার চ্যালেঞ্জ করলি? খারাপ, আমি সিদ্ধান্ত নিতেছি। ছোটবেলা যে হেনার সাথে প্রেম করতাম, সেই হেনা এবারে সাইডে বসে থাকবান, দেখবো মাত্রবার নিয়ে এসে, তার বাপ নিয়ে এসে ফেরত চলে যাবি। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে এসআর গ্যাং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।